আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলেন, যেখানে কয়মা জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। ওখানে আমার বান্দা খিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আল্লাহ বানাইছে। যেই কয় মাস জিন্দা হয়ে নদী পথে সমুদ্রের পথে চলে গেল, আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে, আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানায়, বঙ্গবন্ধু টানে। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো, রাগ করেন না। আগে যা হইতো, এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা। কথা কন, এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেয়া বলছে, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে, দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে, এটা হাতিমে কাবা বলা হয়, এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর কয় সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করে। এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়ামকে, তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। কম আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না? না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরতদারি হারচে খাগি আকুনি, কাদেরে কুদরতদারি হারচে খাগি আকুনি, জিন্দারা মুর্দা খুনি, মুর্দারা জিন্দা খুনি। জিন্দারে মুর্দা করেন কে? মুর্দারে জিন্দা করেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন মাজমাল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আচ্ছা
আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, একটা কয় মাছ বোনা করে ব্যাগে করে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে দিয়া হাঁটবা, যেখানে কয় মাছটা জিন্দা হয়ে যায় তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কালকে কয়েন সমস্যা না, ব্রাহ্মণবাড়িয়া মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় না। বাংলাদেশের যেখানে যাই জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়িয়া, চমকায় ওঠে, ব্রাহ্মণবাড়িয়া? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হয়। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ করলে পাটটা পুঁজি পাট্টা লাগবো কথা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমিন, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে জানে। কথা বলেন, আপনাদের আওয়াজ এরকম হবে না? গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে রাখছে। আপনারা জানেন, যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম প্রণাম, যেহেতু ঢাকা থাকি, রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ আছে, গোটা বাংলাদেশে যাইতে। গতকাল প্রোগ্রাম করে আসছি সে বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৈর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরও অনেক দূরে। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবখানে যাওয়া হয়। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়, তখন আমি বলি যে গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা? যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গার পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়িয়া। কথা পায় না মানুষ। আমার তো একজন সিলেটের শেখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়ার কারণটা? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায়, নরসিংদীর ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন, নামার ফালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? কোন? এই যে মাশাআল্লাহ, মুফাসসির হুজুরের শ্রোতা না, এরা বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে। এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করেন না যে ছুটি বইয়ের কোনো গল্প কিসসা কাহিনী না। সূরা কাহফের শেষে আল্লাহ ওয়াইল ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলেন, যেখানে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। ওখানে আমার বান্দা
খিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আল্লাহ বানাইছে। যেই কয় মাস জিন্দা হয়ে নদী পথে সমুদ্রের পথে চলে গেল, আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দিয়ে গেছে, আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানায়, বঙ্গবন্ধু টানেল। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো, রাগ করেন না, আগে যাও তো। এই জন্য আমাদের দেশে একটা দল আছে, আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা। কথা কন, এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেয়া বলছে, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে, দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে, এটা হাতিমে কাবা বলা হয়, এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, পয়গম্বর কয় সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এই জন্য হজ উমরা যারা করতে যায়, এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা, নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবেন। কে খালাম্মা, আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি, এটা বাস্তবায়ন করব। ঠিক 2টা দরওয়াজা দিয়ে খানায়ে কাবা। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পায় না, আমার ভাই আব্দুল মতিন সাহেব তো আমার থেকে লম্বা পায় না, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল 2টা গেট নিচে আসবে, 2টা হবে গেট, হাতিমে কাবা কাবার ভিতরে ঢুকে যাবে। সেই মানসা মোতাবেক আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায়ে কাবা বানাইছে। পরবর্তীতে ক্ষমতায় আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতির ছিল, কথা কন। আর এটা তার দোষ না, ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়ে যায়। রাগ করতেছেন?